যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েল এক সপ্তাহ ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম নয়। শুক্রবার ইমাম খোমেনি সমাধিস্থলে বশির স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে এমন মন্তব্য করেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। গত জুন মাসে ইসরায়েলের 12 দিনের আগ্রাসনের দিকে ইঙ্গিত করে গালিবাফ জানান, এই সংঘাতে ইসরায়েলি শাসক গোষ্ঠী শাস্তি পেয়েছে এবং তারা মূলত আমেরিকার সাহায্যে কয়েকদিন টিকে ছিল। তিনি জোর দিয়ে জানান, ইরানের প্রকৃত শক্তি ক্ষেপণাস্ত্র নয়, বরং জনগণের ব্যাপক ও ঐক্যবদ্ধ সমর্থনেই দেশ সবচেয়ে শক্তিশালী। এ সময় গালিবাফ আরও বলেন, 12 দিনের যুদ্ধে ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনীর হাতে ইসরায়েল এবং তাদের মার্কিন সমর্থকরা পরাজিত হয়েছে। চমকপ্রদ তথ্য হিসেবে তিনি জানান, সংঘাতের প্রথম দিনের ক্ষতির পরেই 6 দিনের মাথায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে সংঘাত থামানোর জন্য আলোচনার চেষ্টা করেছিলেন। তার মতে, শত্রুরা সামরিক শক্তি নিয়ে আক্রমণ করেছিল, আর ইরানও তার সামরিক শক্তি দিয়ে শত্রুকে সতর্ক করেছে এবং উন্মুক্ত শাস্তি দিয়েছে, যা তাদের আলোচনার টেবিলে বসতে বাধ্য করেছে। সংসদ স্পিকার স্পষ্ট করে বলেন, জায়নিস্ট শাসক গোষ্ঠী যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সমর্থন ছাড়া ইরানের সঙ্গে এক সপ্তাহের বেশি যুদ্ধ চালাতে পারে না। তিনি মন্তব্য করেন, এই বৃহৎ শক্তিবর্গের সহায়তায় তারা এই সময়ে মাত্র কয়েকদিন টিকে ছিল। গালিবাফের এই বক্তব্য ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এবং আঞ্চলিক সংঘাতের বিষয়ে তেহরানের আত্মবিশ্বাস তুলে ধরেছে। তিনি মনে করেন, বিদেশি সাহায্য ছাড়া ইসরায়েলকে মোকাবিলা করার ক্ষমতা ইরানের যথেষ্ট রয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।